এখানে আপনাদের জানাতে চাই, এই ভিডিও অফিসে রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন চলছে, লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি। আপনাদের মাঝে কিছু কথা বলবার জন্য আসলাম সোশ্যাল মিডিয়ায়। সে বিষয়টা হচ্ছে, কিছু কিছু গোলাকে যখন সাধারণ মানুষকে যখন নোটিশ করা হচ্ছে, ডাক করা হচ্ছে, সেই ডাকের মাধ্যমে যখন রামবাবু নাম শুনছে তখন আর নথি কিছু প্রয়োজন নেই। আর যখন শেখবাবু, রহিমবাবু এদের নাম যখন শুনছে তখন নথি সমস্ত কিছু আপডেট লাগবে। যদি কোনো আধার কার্ডে দেখা যাচ্ছে শেখ আছে, ভোটার কার্ডে ইসলাম আছে, দেখা যাচ্ছে প্যান কার্ডে মণ্ডল আছে, তো কি হচ্ছে এটাকে পুরো বলছে করা যাবে না, পুরো একই নাম রাখবে প্রত্যেকটাতে। তো যদি একই নাম রাখে তাহলে রহিম বাবুর জন্য যেটা লাগবে রামবাবুর জন্য সেটাই লাগবে, একই ডকুমেন্ট লাগবে। তো সেটা আর করছে না গো, সেটা প্রত্যেকটা বিডিও অফিসে জালিয়াতি চালু করেছে। এই জালিয়াতির প্রতিবাদে প্রত্যেকটা সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। আর রাস্তায় নেমে যদি আন্দোলন না করে এক এক করে জিনিসটা বাড়তে থাকবে। তার জন্য বলছি, আপনারা প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন, তারপর আমার কথা অনুযায়ী আপনি কমেন্ট বক্সে জানান যে কথা সঠিক বলেছি কি ভুল বলেছি। আপনারা আগে ভিডিওটা দেখুন, তারপর ফির রিপ্লেসন করুন।